প্রিয় দর্শক, আপনারা অনেকেই সোশ্যাল মাধ্যমে বলেছিলেন বাস চালক সেই বাসে ছিলেন না। বাসটি ড্রাইভার ছাড়াই সেখানে চলে গিয়েছেন। যেভাবে প্রোপাগান্ডা ছড়িয়েছিল বাস চালককে নিয়ে, অবশেষে সেই বাস চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই বাস চালক বর্তমানে হাসপাতালে রয়েছে। তিনি মর্গে রয়েছেন। যে বাসটি নদীতে ডুবে গিয়েছিল, সেই বাস চালক অনেকেই বলছিলেন লাফ দিয়ে পালিয়ে গেছেন। অনেকেই বলছিলেন সেই বাসে ড্রাইভার হয়েছিলেন না। আবার অনেকেই বলছিলেন বাসটি ড্রাইভার সহ সেখানে ডুবে গেছে। তো সর্বশেষ আমরা যে তথ্যটি পেয়েছি, সেই তথ্য অনুযায়ী বাসের ড্রাইভার ছিলেন। যে বাস ড্রাইভার, সেই ড্রাইভারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি যে মরদেহ এখনো পর্যন্ত হাসপাতালের মর্গেই রয়েছেন। এখনো পর্যন্ত সেই বাস চালককে হস্তান্তর করা হয়নি। তো আপনারা এও জানেন যে বাসটি লাইসেন্স আছে কিনা, বাসের ড্রাইভারের লাইসেন্স আছে কিনা। তো সবকিছু মিলিয়ে এই যে মরদেহের সাথে কিন্তু লাইসেন্সও পাওয়া গিয়েছে। এমনকি বিভিন্ন নির্ভরযোগ্য তথ্যসূত্র মতে তিনি এই বাসের ওই ড্রাইভার ছিলেন, চালক ছিলেন, লাইসেন্সকৃত ড্রাইভার তিনি। এই বাসটি মূলত তিনি চালাতেন শুরু থেকেই। এর পাশাপাশি আরো একটি বিষয় জেনে রাখা ভালো, যে বাস দুর্ঘটনা হয়েছিল সেই বাসে এখনো পর্যন্ত 24 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে প্রায় সবাই নারী বলা যায়। এর পাশাপাশি একজন শিশু এবং 4 জন পুরুষ রয়েছে। বাকিগুলা সবাই কিন্তু সেখানে, অর্থাৎ যদি 24 জন হয় তাহলে 19 জন নারী ছিল এই বাসে। বাকিটা আসলে সর্বশেষ বাকিরা আরো কারা ছিলেন সেই বাসে। বিশেষ করে বাসটি আসলে এক কথায় যেহেতু 40 জন বা 50-60 জন থাকতে পারে ধারণা করছেন। তো সেক্ষেত্রে সেই বাসে এখনো পর্যন্ত যদি 24 জন উদ্ধার হয় মৃত অবস্থায়, তাহলে বাকি বাসটি যখন পড়েছিল, যখন ডুবন্ত অবস্থায় বাসটি, সেখান থেকে কিন্তু বেশি উঠেছিল বেশ কয়েকজন, 7 থেকে 10 জন। তাহলে যদি এখন 24 জন, 30-34 জনের মতো মানুষ এই বাস থেকে এখন পর্যন্ত পাওয়া গিয়েছে। বাকিরা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন। তাদের স্বজনরাও হয়তো খুঁজছেন। তাদের স্বজনরা যারা করছেন তারা সিভিল সার্জন অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। হয়তো যাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন, হারিয়ে গেছেন, তাদেরকে হয়তো উদ্ধারের জন্য চেষ্টা করবেন। যেহেতু এখনো পর্যন্ত কতজন ছিল এই বাসে একেবারে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আসলে যে বাসগুলো সেই রাস্তায় চলাচল করে, সেই বাসগুলো যেহেতু ঈদ পরবর্তী সময়, এখন রাস্তাঘাট থেকেও অনেক যাত্রীদের ওঠানামা করে, সেহেতু এখন কেউ বলতে পারছে না আসলে এই বাসে কতজন যাত্রী ছিল, কারা ছিল, কিভাবে এই বাসটি কোত্থেকে এসেছে, সবকিছু জানা থাকলেও এই বাসে কিন্তু যাত্রীর সংখ্যা একেবারে স্পেসিফিক ভাবে বলা যাচ্ছে না। তো সব মিলিয়ে এই বাসের যে দুর্ঘটনাটি, সেই দুর্ঘটনা গত বুধবার দৌলতদিয়া ফেরিঘাটে উঠার মুহূর্তেই ঠিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পদ্মা নদীতে পড়ে যায়। পদ্মা নদীর গভীরতা ছিল প্রায় 90 ফিটের মতো। এই যে 90 ফিট তলে গিয়ে এই বাসটি ডুবে যায়। ডুবে যাওয়ার পর নিয়ন্ত্রণ করতে না পারায় এই বাসটি চলে যায় দ্রুত গতিতে। মানুষ হুমড়ি খেয়ে পড়ে সেখানে, আত্মচিৎকারে মানুষ একেবারে পুরো আকাশ বাতাস বাইরে হয়ে গিয়েছিল সেই মুহূর্তে। আমরা দেখেছি ভিডিওতে, যে ভিডিওটি একেবারে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে বাসটি যখন পড়ে যাচ্ছে বা পড়ে গিয়েছে, তখন সেই বাস থেকে বেশ কয়েকজন, 7-8 জন, 10 জন মতো শিশু সহ অনেকগুলো মানুষ উঠে গিয়েছে। তাদেরকে সেখানকার বাসিন্দারা বা সেখানে আগত মানুষজন তাদেরকে উদ্ধার করতে সহায়তা করেছে। পাশাপাশি বাসটি উদ্ধারের জন্য চলে এসেছিল ডুবুরি ফায়ার সার্ভিস এবং বিভিন্ন উদ্ধার কর্মীরা, সে সাথে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্বয়ং নৌ পরিবহন প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। সারা রাত ব্যাপী প্রায় 12:30টার পরেই এই বাসটি সম্পূর্ণভাবে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস বা উদ্ধার কর্মীরা। এর পাশাপাশি সেখান থেকে একে একে বেরিয়ে আসে লাশ বা মরদেহ। এই মরদেহগুলো একের পর এক বেরিয়ে আসার পর সেই মরদেহের সংখ্যা হয়েছে 24 জনে। প্রায় সকলেই কিন্তু মৃত অবস্থায় এই বাস থেকে উদ্ধার করা হয়েছে। যেহেতু বাসটি দীর্ঘ 4-5-6 ঘন্টা পর্যন্ত
পানির একেবারে তলদেশে ছিল, যে পানির ভেতরে থাকা অবস্থায় তারা অক্সিজেন, তারা শ্বাস প্রশ্বাস নিতে না পারায় এভাবে মারা গেছে। হয়তো কয়েক মিনিটের ভিতরে যদি এই যে হামজা জাহাজটি এসে উদ্ধার করা সম্ভব হতো, বা ডুবুরিরা বা যে কোনো ভাবে যদি ক্রেনের সাহায্যে যদি এই জাহাজটি আরো সহজে যদি কয়েক ঘন্টা বা আধা ঘন্টার ভিতরে বা 10-20 মিনিটের ভিতরে যদি উদ্ধার করা সম্ভব হতো, হয়তো অনেক যাত্রী, অনেক মানুষই হয়তো ক্ষত অবস্থায় বা প্রাণ ফিরে পেত, পরিবারের কাছে চলে যেতে পারতো। কিন্তু যেহেতু লম্বা সময় পর্যন্ত তাদের পানির ভেতরে অবস্থান করতে হয়েছে, তাই আমরা ধরে নিতে পারি তারা শ্বাস প্রশ্বাস নিতে না পারে তারা সেখানেই মারা গেছেন। এর পাশাপাশি আমি আরো একটু কথা যোগ করতে চাই, যারা এখনো পর্যন্ত স্বজনরা এখনো পর্যন্ত এই যেখানে নিখোঁজ ব্যক্তিদের পাওয়া যায়নি বা নিখোঁজদের পাওয়া যায়নি, তারা সিভিল সার্জন বা জেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসনের কাছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তখন আপনারা সেখানে গিয়ে যোগাযোগ করলে হয়তো জানতে পারবেন আপনাদের পরিবারের সদস্যদের হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া ব্যক্তিদের তথ্য।